প্রতিদ্বন্দ্বী বিজেপির পদ্মফুল চিহ্নে লড়াই করছে, যার সাথে প্রধানমন্ত্রী কথা বলেছে, সে 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে। আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। পরবর্তীকালে কিছু মেয়েকে দিয়ে কমপ্লেন করানোর জন্য আরো কয়েকজনের জন্য 2000 টাকা করে চেয়েছে, সেটাও তারা দিয়েছে। বিজেপির মন্ডল সভাপতি, তাকে যখন জিজ্ঞেস করে হচ্ছে যে কি খালি হাতে হবে, বলছে না খালি হাতে হবে না, বন্দুক লাগবে, বোম লাগবে, পিস্তল লাগবে, মদের বোতল লাগবে। এবং উনি বলছেন প্রতি বুথে 5000 টাকা করে মদের খরচ। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার আগে 12 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। গুজরাটে লিকার ব্যান করেছিলেন, মদ বিক্রি বন্ধ করেছিলেন। আর সেই বিজেপি দলের বাংলার 341টা মন্ডলের মধ্যে একজন মন্ডল সভাপতি বলছেন পার বুথে 5000 টাকা করে মদ লাগবে। বাংলায় 80,000 বুথ, তার মানে বিজেপির বাংলায় ইলেকশনে মদের বাজেট 40 কোটি। বাংলার মানুষ দেখুক, আমি বলছি না যে মদ খাইয়ে মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূলকে দমিয়ে রাখব। মদের বাজেট 5000 বুথ প্রতি। গঙ্গাধর কয়ালের কথা, এই 30-32 মিনিট ভিডিওয়ে যে সমস্ত তথ্য উঠে এসছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা ফেব্রুয়ারি মাসে বলতেন, আপনারা কিভাবে খবর পরিবেশন করেছেন বলুন তো? পিঠে বানাতে, পুলি পিঠে বানাতে, পাটিসাপটা বানাতে শাহজাহান বাহিনী ডেকে পাঠাতো। আজকে দেখছেন বিজেপির লোকেরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে, তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। সে নিজে স্বীকার করছে কোনো ধর্ষণ হয়নি, আমি ব্রেন ওয়াশ করিয়ে ফেক ধর্ষণের কেস রেজিস্টার করেছি। আমার কথা না, বিজেপির মন্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। আর 7 মাস আগে, 8 মাস আগেকার কেস করেছি, যাতে কোনো মেডিকেল রিপোর্টে ধরা না পড়ে যায়। সাধারণত 48-72 ঘন্টার মধ্যে আপনাকে মেডিকেল করাতে হয় রেপ কেস হলে, সেই প্রভিশন যাতে না থাকে, সেই কারণে আমি 6 মাস, 7 মাস, 8 মাস আগেকার ফলস, আগের ডেটের কমপ্লেন করিয়েছি। আপনি ভাবুন কতটা দুঃসাহস এদের। একটা রাজনৈতিক দল এবং তাদের নেতারা যে এতটা নিকৃষ্ট মানের, এতটা নিচু তলার, এতটা নির্লজ্জ, এতটা বেহায়া হতে পারে, এতটা নির্মম হতে পারে, আমার জানা ছিল না। নির্বাচন করতে গেলে রাজনৈতিকভাবে লড়াই করতে হবে, একে অপরকে আক্রমণ করবে, রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা হবে, সব ঠিক আছে। নির্বাচন করতে গেলে একে অপরকে তার বিরুদ্ধে বলতে হয়, সব ঠিক আছে, কিন্তু শালীনতার একটা গণ্ডি থাকা উচিত। আজকে তৃণমূলকে ছোট করতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করতে গিয়ে, বাংলাকে এরা ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে 10 কোটি মানুষকে ছোট করেছে। আমরা বারবার বলেছি যে আপনারা তথ্য যাচাই করুন। হঠাৎ করে 2021-এর আগে শুরু হলো কয়লা কেলেঙ্কারি। আপনাদের নিজেদের বিবেক জিজ্ঞেস করেন যে কলিয়ারিগুলো গার্ড করে সিআইএসএফ, বলছে গরু পাচার। অনুব্রত মণ্ডল 1 বছর ধরে জেলে, এখনো পূর্ব বর্ধমানের কাটুয়ায় আজ থেকে 1 মাস আগে উত্তরপ্রদেশ থেকে গরু আসছে, ধরা পড়েছে। আর সীমানার দায়িত্বে কে থাকে? বর্ডারের দায়িত্বে বিএসএফ থাকে। কার অধীনে? অমিত শাহর অধীনস্থ। অমিত শাহ বাংলায় এসে বলছে বাঙ্গাল মে ঘুষপেট ঘুষ রায়। তাহলে তো আপনার সবার আগে রিজাইন করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, দেশের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, ক্ষমতায় বিজেপি সরকার। আর বর্ডার যদি আপনি সুরক্ষিত না রাখতে পারেন, তাহলে ব্যর্থ মমতা বন্দ্যোপাধ্যায়। কি সুন্দর আলাদা করে নোটিফিকেশন করে বিএসএফ এর জুরিসডিকশন 15 কিলোমিটার থেকে বাড়িয়ে কোথাও 50 কিলোমিটার করছেন, কোথাও 20 কিলোমিটার থেকে বাড়িয়ে 80 কিলোমিটার করছেন। তারপরেও আপনারা ব্যর্থ। কিভাবে বাংলাকে এরা কুলসিত করেছে, কালিমালিপ্ত করেছে। আমি মনে করি মানুষ এতদিন বিজেপিকে জমিদার ভাবত, বিজেপিকে বাংলা বিরোধী ভাবত, কিন্তু যেভাবে বাংলার মানুষকে অপমান করার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে, এই চক্রান্ত করা হয়েছে,
এবং গতকালও প্রধানমন্ত্রী এসে তার 3টে জনসভা থেকে একই কথা সন্দেশখালী বলে গেছে। আমি বিজেপির কেন্দ্রের নেতাদের বলবো যে আপনারা যদি বাংলার মানুষের কাছে 48 ঘন্টায় ক্ষমা না চান, তাহলে ধরে নিতে হবে যে আপনাদের অঙ্গুলি হেলনেই এই ষড়যন্ত্র সাজানো হয়েছিল। কন্টেম্পট অফ কোর্ট মামলা করে আমি আপনাদের বলছি, বাংলার সম্মান রক্ষার্থে আমার যা করার আমি করব। আমাকে সত্যি কথা বলার জন্য যদি ফাঁসি দেয় আমি ফাঁসির মঞ্চে যাব, আমাকে যদি জেল দেয় আমি জেলে যাব, কিন্তু আমরা যতদিন বেঁচে আছি আপনাদের চক্রান্তের বিনিময়ে বাংলাকে আমরা কুলসিত কালিমালিপ্ত করতে দেবো না। এই তথ্য আজকে জনসমক্ষে এসছে। আপনারা ভাবুন কিভাবে টানা 90 দিন 100 দিন, মানে দিনে যদি 24 ঘন্টা হয় 20 ঘন্টা স্ক্রিন টাইমে একদম ওয়াল টু ওয়াল কভারেজ। আজকে কটা সংবাদ মাধ্যম দেখাচ্ছে যে এই যে পরিকল্পনা করা হয়েছিল, বিজেপির মিথ্যাচার, মানুষের টাকা বন্ধ, মানুষের ছাদের টাকা বন্ধ, বাংলার প্রাপ্য টাকা বন্ধ, বাড়ির টাকা বন্ধ, তারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায়। বিজেপির নেত্রী বলছে, আমি বলছি না। কি ব্যবস্থা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব? আজকে প্রায় 20 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নেয়নি। আর এই ভিডিওতে যে ভিকটিম সে নিজে স্বীকার করছে যে আমাকে দিয়ে লেখানো হয়েছে, আমি জানতাম না, আমাকে যদি বলতো তাহলে আমি করতাম না। আপনি ভাবুন, যারা নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধিতে, স্বার্থ চরিতার্থ করতে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় বিক্রি করে, সেই দলকে সারা দেশের মানুষের কাছে আমি অনুরোধ করব ভোট দেওয়ার আগে 10 বার ভাববেন। 2019-এর আগে পুলওয়ামা করিয়েছিল, তৈরি করা ঘটনা, আমি বলিনি, সত্যপাল মল্লিক বলেছে। তদানীন্তন জম্মু কাশ্মীরের গভর্নর তিনি বলেছেন যে ভারতবর্ষের কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আগাম খবর ছিল, তাও কোনো ব্যবস্থা নেয়নি। তিনি বলেছেন আমি ফাইল পাঠিয়েছিলাম, তাও এদের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়নি। এদের গাফিলতির কারণে 40 জন জওয়ান মারা গেছে, আর তাদের হয়ে ভোট চেয়ে মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল। যারা ভারতবর্ষের সেনাবাহিনীকে সম্মান করতে পারে না, দেশের মহিলাদের সম্মান করতে পারে না, আপনারা দেখেছেন তো 2 দিন 3 দিন আগে কর্ণাটকের প্রজ্জ্বল রেওয়ান্না কি ঘটনা জনসমক্ষে এসছে। প্রধানমন্ত্রী তার হয়ে প্রচার করতে গিয়ে তাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিল আজ থেকে 15 দিন আগে। সে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, পুলিশ ধরবে না। আর আমরা লড়াই করছি বলে আমাকে কখনো এয়ারপোর্টে আটকানো, আমার স্ত্রী, আমার 10 বছরের মেয়ে, 4 বছরের ছেলে, বাচ্চাদের তাদের পর্যন্ত ছাড়ে না, আমরা মাথা নত করিনি বলে। 10 বছরে কটা শিল্পপতি যারা দেশকে সর্বশান্ত করে দিয়ে বিদেশে পালিয়ে গেছে, ফেরার হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে আনতে পেরেছেন? বিজয় মালিয়া এসছে, নীরব মোদী এসছে, মেহুল চকসি এসছে, ললিত মোদী এসছে, প্রজ্জ্বল রেওয়ানাও পালিয়ে গেছে। আপনি ভাবুন 2800 ক্লিপ, কত মহিলাদের, কত মেয়ের, কত বোন তাদের জীবন শেষ করে দিয়েছে এই জেডিএস এর সাংসদ। তাকে এন্ডোর্স করে মোদী ভোট চাইছে, দেশের প্রধানমন্ত্রী। 2 দিন আগে বাংলার রাজ্যপাল, আমাদের বলতেও লজ্জা লাগে, মেয়ের বয়সী একটা কর্মী, কন্ট্রাকচুয়াল স্টাফ, ইপিএবিএক্স সেকশনে কাজ করে, ফোন ধরে, অপারেটর, তার সাথে শ্লীলতাহানি করেছে, আর করে তার পরের দিন পালিয়ে গেছে রাজ্য ছেড়ে। আপনার যদি লোকানোর কিছু না থাকে আপনি তদন্ত সহযোগিতা করুন, পালাচ্ছেন কেন? যারা মহিলাদের নির্যাতিত করেছে, লাঞ্ছিত করেছে, যারা মহিলাদের উপর অত্যাচার করেছে, বিজেপি তাদের টিকিট দিয়েছে। বিজেপির ক্ষমতা থাকলে এই গঙ্গাধর কয়েলকে সাসপেন্ড করুক। সকালবেলা বিজেপির মুখপাত্ররা বলছে কে গঙ্গাধর কয়েল চিনি না, আবার বিকেলবেলা একজন টুইট করে বলছে গঙ্গাধর কয়েলের ক্লিপ প্রকাশ করে, যেখানে গঙ্গাধর কয়েল বলছে আমি ব্লকের সভাপতি।
আপনি ভাবুন, প্রত্যেক মুহূর্তে কথা চেঞ্জ। মিথ্যে কথা তো কখন কি বলে মনে রাখতে পারে না, সত্যি কথা বলতে গেলে বারবার কথা চেঞ্জ হয় না। কিভাবে বাংলাকে এরা ছোট করেছে। আমি আমার সাংবাদিক বন্ধু সহ যারা আজকে এটা দেখছেন, আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, যদি আপনাদের কারোর কোনো রাগ থাকে, আপনারা রাগ আমাদের উপর করুন, আমাদেরকে ডিফেম করুন, মেলাইন করুন, আমাদের বিরুদ্ধে লিখুন, বলুন, কিচ্ছু যায় আসে না। দয়া করে হাত জোড় করে বলবো, বাংলাকে এভাবে ছোট করবেন না। আপনারাও তো বাংলায় জন্মেছেন, বেড়ে উঠেছেন, কর্মক্ষেত্রে জন্মসূত্রে সবাই এখানে জন্মেছেন, থাকেন, রয়েছেন। কর্মভূমি জন্মভূমিকে যারা অসম্মানিত করে নিজেদের স্বার্থসিদ্ধির কারণে, রাজনৈতিক স্বার্থের কারণে, তাদের বিরুদ্ধে সমষ্টিগতভাবে লড়াই করা আমাদের উচিত নয়। আমরা তো এতদিন লড়াই করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ 34 বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে, কখনো কংগ্রেসের থেকে লড়াই করেছে, পরবর্তীকালে নতুন দল খুলে তৃণমূল থেকে লড়াই করেছে। কোনোদিন বাংলাকে কুলসিত করেছে? বিজেপির নেতারা বলছিল সন্দেশখালী নাকি বাংলার নন্দীগ্রাম হতে চলেছে। আপনি ভাবুন, বিজেপির এক নেত্রী কোন একটা আইটি সেলের একটা ছেলেকে বলছিল যে আমরা চেষ্টা করছি এটাকে যাতে সিঙ্গুর করা যায়। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, অগ্নিমিত্রা পাল। সিঙ্গুর আন্দোলন তারা দেখেনি, জানে না। নন্দীগ্রাম আন্দোলনে কিভাবে মানুষকে মারা হয়েছিল, গুলি চালানো হয়েছিল নির্মম নৃশংসভাবে, তারা দেখেনি, জানে না। পলিটিক্যাল ইকোসিস্টেমেই তারা ছিল না। পরিকল্পিতভাবে কখনো কোনো আন্দোলনকে দাঁড় করানো যায় না। যেটা হয়নি আপনি দেখাবেন কি করে? সূর্যের আলো ঢাকার মতো এক না একদিন জনসমক্ষে আসবেই।